গুড মর্নিং বন্ধুরা। আজকে কাঁচা থেকেই শুরু করলাম আমার সকালটা। অনেক জামা কাপড় রয়েছে, একবারে সব কাচা সম্ভব না। আমার বড় মেয়ের কিছু আর ওর বাবার কিছু, একটা শীতের একটা নিলাম, আর বড় মেয়ের কিছু, ছোট মেয়ের সব অল্প অল্প করে কাটছি। এখনও শীতের অনেক জিনিস জমানো রয়েছে, কাচতে কাচতে অনেকটাই টাইম লেগে যাবে, কারণ এগুলো বেশি রোদ ছাড়া শুকাবে না, সব মোটা মোটা তো, তাই বেশি ঝকঝকে রোদ দরকার, যাতে এক রোদে শুকিয়ে যায়। তারপরে আবার সব সেগুলো তুলতে হবে, ওই জন্য অল্প অল্প করে কাচি। প্রতিদিনের জামা কাপড় তো থাকেই, তার সাথে শীতের একটা বা দুটো করে পোশাক কেচে নিই। আমার ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও উঠলে পরে আবার আমার একটু সমস্যা হয়ে যায় কাজের, ওই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর আজকে অল্পই কাঁচা রেখেছি, আজকে বেশি কাচিনি। উঠতে একটু দেরি হয়ে গেছে, ওর শরীরটা ভালো না, আর কালকে অনেক রাত হয়ে গেছে আমাদের শুতে শুতে, ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। যাই হোক, কাঁচাগুলো এখন শেষ করে তারপরে চানটা করে নেবো। চান করে আবার পুজোর ঘরে বসবো, পুজো দিতে হবে। আজকে পয়লা বৈশাখ, একটু পুজো দিতে টাইম লাগবে। এখন কাঁচাগুলো সব কমপ্লিট করে এগুলো সব শুকোতে দেব। শুকোতে দিয়ে এরপরে আমি যাব চানে। চা দেখো, আমাদের পেছনের একটা বাড়িতে লাউ গাছ হয়েছে, প্রচুর লাউ হয়েছে, খুব লাউ হয়েছে। ওরা আমাদেরকে একটা লাউ দিয়েছে, তোমাদেরকে দেখাবো। লাউয়ের রেসিপিটা করব যখন, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমি কখনো খাইনি ওদের কাছে লাউ, তবে ওরা বলছে লাউটা নাকি, লাউগুলো খুবই ভালো, খুব টেস্টি নাকি। বেশি একটা বড় হয় না, ছোট, কিন্তু খেতে নাকি ভীষণই টেস্ট। যাই হোক, আমার কাঁচা দেওয়া হয়ে গেল, সব শুকোতে দিয়ে দিলাম। চান দান করে আসলাম, পুজোর ঘরে বসে পড়লাম। আজকে একটু পুজোটা দিতে অনেকটাই টাইম লাগবে, আজকে পয়লা বৈশাখ তো অনেকটা সময় লাগবে। সব ঠাকুরগুলো মুছে ছেঁচে নিলাম, এবার মূর্তি ঠাকুরগুলোকে চান করিয়ে নিলাম। এমনিতেও আমি পুজো দিতে গেলে আমার একটু সময় লাগে, আমি একটু সময় নিয়ে পুজো দিই। এটা সাই বাবাকে চান করালাম, মুছে দিলাম, চন্দন বেটে পরিয়ে দেব। তারপরে সব ঠাকুরকে চন্দন পরিয়ে দেব। মা লক্ষ্মী আছে, দেখতেই পাচ্ছ কী কী ঠাকুর আছে আমার সিংহাসনে। সবাইকে আমি চন্দন পরালাম আর সিঁদুর পরিয়ে দেব মায়ের কপালে। মা লক্ষ্মীর কপালে সিঁদুর পরালাম, মা কালীকে দিলাম, মা সরস্বতী আছে তাকেও সিঁদুর পরিয়ে দিলাম। মায়ের মালাটা পরিয়ে দিচ্ছি গলায়, সবার গলাতেই মালা দিয়ে দেব। শিব ঠাকুরও আছে, শিব ঠাকুরকেও আকন্দের ফুলের মালা পরিয়ে দিলাম। বাবা লোকনাথ আছে, লোকনাথকে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম। এদিকে মা কালী আছে, মা কালীকে জবার মালা পরিয়ে দিলাম। সুভদ্রা, বলরাম, কৃষ্ণ ঠাকুরকেও পরিয়ে দিলাম। সবাইকে মালা দিয়ে সাজিয়ে দিলাম। সাই বাবাকে একটা মালা দিয়ে দিলাম। সবাইকে দেখো মালা দিয়ে সাজানো হয়ে গেল। এবার প্রদীপটা ধরিয়ে দেব, আর এদিকে ধনুচিটাও ধরিয়ে দেব। ধনুচি ধরানোটা হয়ে গেল। আমারও একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। একটু বেশি জোরে কথা বলতে গেলে কাশি এসে যাচ্ছে আমার। গরম ঠান্ডা লেগেই আছে টুকটাক। হয়তো তোমরা বুঝতেও পারছো আমার গলাটা একটু ভার ভার লাগছে। যাই হোক, শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে দিলাম, মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম। ওদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে, সে পাশে বসে মোবাইল দেখছে, একটু হালকা পাতলা আমাকে ডিস্টার্বও করছে। পুজোর প্রসাদগুলো সব সাজিয়ে দিলাম, ঠাকুরকে ফুল টুল সব সাজিয়ে দিচ্ছি। দেখা দেওয়া হয়ে যাচ্ছে। বাইরে থেকে কে যেন ডাকছে আমাকে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। যাই হোক, আমি আওয়াজ দিইনি, যেহেতু পুজো দিচ্ছি আমি আর আওয়াজ দিইনি, পরে দেখে নেব কে ডাকছে।
এরপরে পুজোটা সেরে আবার ওদিকে টিফিনের সময় হয়ে গেছে, টিফিন করতে যাব। প্রথমেই বললাম যে আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, এজন্য দেখো আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে। জয় মা লক্ষ্মী মাতা মা। জয় গণেশায় নমঃ শিবায় 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 নমঃ। তোমরাও সকলে ওং শিবায় নমঃ বলো, জয় মা লক্ষ্মী মাতায় নমঃ বলো। সকলের মঙ্গল কামনা করছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তার সাথে সাথে আমার সন্তান, স্বামী, সন্তান সকলের মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বর সবাইকে যেন ভালো রাখে। এই দেখো সকালে একটু হালকার মতো টিফিন করে নিলাম, বাসি ভাত ছিল, ভাতগুলো একটু ভেজে নিলাম, তার সাথে একটা করে ডিমের পোচ দিয়ে দিলাম, 3টা প্লেটে বেড়ে নিলাম, আমিও একটু খেয়ে নেবো ওদের সাথে। এরপরে সবজি কাটাকাটি, আজকে বেশি সবজি করব না, মাংস নিয়ে এসছে, মাংসটা করব, আর একটু ভাজা করব, কুঁদরি আর হলো বরবটি ভাজা। মাংসের সব কিছু কেটে নিলাম, মশলাও বেটে নেওয়া হয়ে গেছে। আমাদের ঘরে আবার মাংস হলে আর কিছু দরকার হয় না। যাই হোক, মাংসটা রান্না হয়ে গেল আর এদিকে ভাজাভাজিটাও হয়ে গেল। দুপুরের খাওয়া সেরে নিলাম, খাওয়ার পরে এই যে দেখো এইবার সব পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, এখন এই যে সবগুলো এখন ওই পরিষ্কার করে নেব, বাসনপত্রগুলো সব ধুয়ে নেব। দুপুরে অনেক বাসন বেরিয়ে গেছে আজকে, কারণ আমি রান্না করতে করতে অনেক বাসন ধুয়ে নিই আজকে। বললাম না প্রথমেই যে দুবার বলেই দিলাম তোমাদেরকে, আজকে দেরি হয়ে গেল আমার, এর জন্য অনেকটা বাসনও জমে রয়েছে। যাই হোক, গ্যাসটা একটু মুছে নেব, গ্যাসটা অনেকটা নোংরা হয়ে গেছে, মশলা ছিটেছে। এবারে সব কাজ সেরে বাসনপত্র ধুয়ে তারপরে আবার এর মধ্যে আবার সময় হয়ে যাবে বিকেলের কাজের। বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে আবার বিকেলের কাজে লেগে যাব। সারা দিনে আর স্বস্তি নেই, বিছানায় গা দেওয়া আমার জন্য ভীষণই কষ্টকর দুপুরের টাইমটা, কারণ ওই টাইমটা মেয়েকে ঘুম পাড়িয়ে আবার সেই দুপুরে আর বিকেলের কাজটা সেরে নিই। তারপরে ও উঠে গেলে ওকে আবার পড়তে দিয়ে আসতে হয়, ওকে আবার বিকেলবেলা একটু কিছু খাওয়াতে হয়। খাওয়াতে গেলে তো ভীষণই বিরক্ত করে, অনেক টাইম লাগে। সে যদি একটুখানি বিস্কুট খাওয়া, তাতেও আমার আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যায়। এরকম টাইপের, মোটেই কিছু খেতে চায় না, খাওয়া নিয়ে ভীষণ নকরা করে ও, আর শুধু বুড়ো বুড়ো কথা বলবে, বাহানা করবে। একদিন ওর দুষ্টুমি তোমাদেরকে দেখাবো, দেখবা যে ওর কত পরিমাণে দুষ্টুমি করে। গ্যাসটা মোছা হয়ে গেল, এবার বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে নিয়ে বাসনগুলো ধুয়ে নেবো সব। দেখো কত বাসন, দেখেছো একদম পুরো বেসিং ভর্তি হয়ে গেছে আমার বাসনে। এবারে বাসনগুলো সব এখন মাজবো, হাতটা তেলে হয়ে গেছে, ওদিকে গ্যাসটা মুছে নিয়েছি তাই। যাই হোক, এবার বাসনগুলো সব মেজে নিচ্ছি, বাসনগুলো সব ধুয়ে নেব। তোমাদেরকে আমি ভিডিওটা অনেক বড় করেই দেখিয়ে দিলাম, যা করেছি একদম মোটামুটি পুরোপুরি দেখিয়ে দিয়েছি আজকে। ভিডিওটা অনেক বড় হলো, তোমরা একটু ধৈর্য সহকারে দয়া করে দেখবে। তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো। দেখো আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ, ভীষণই সমস্যার কারণে আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব। বর্তমানে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভীষণই খারাপ, প্লিজ যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে তোমরা একটু সকলে সাপোর্ট করো। আমার ছোট ছোট 2টো বাচ্চা আছে, আমার স্বামীও শরীরটা খুব একটা ভালো নয়, সে সেরকম ভারী কাজও করতে পারে না। এই জন্য আমাকে বাধ্য হয়ে আমি আজকে এই চ্যানেলটা খুলেছি, করছি। যদি তোমরা সকলে দয়া করে একটু আমাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি তোমরা দেখো আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেকটা এগিয়ে যাব। তোমাদের বন্ধুদের, তোমাদের দয়াই আমার সব কিছু। আমার কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, যেহেতু আমি এই প্রথম করছি। যদি কোনো ভুল থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সেটাকে সব ঠিক করে নেওয়ার। দেখো সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি একদম নিখুঁতভাবে তোমাদের যতটা পারছি ততটা দেখিয়ে যাচ্ছি, এই জন্যই বলছি যে ভিডিওটা অনেক বড় হচ্ছে।
প্লিজ বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে পয়লা বৈশাখের দিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। আর সকালে ঘুরতে যেও। এই দেখো আমার এই যে দুষ্টু, বলেছিলাম না ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো আবার উঠে গেছে, আবার দৌড়ে গেছি ওকে ঘুম পাড়াতেই। দেখো কীরকম দুষ্টুমি করছে, দেখো ঘুমোতে চাচ্ছে না, দেখো কী বদমাশি করছে। দেখো দেখো ও জেগে থাকা মানে আমাকে একদম প্রেশান করা, আমি দিক দিশা হারা হয়ে যাই কাজের ক্ষেত্রে। দেখো দেখো কীরকম করছে, ঘুমোবে না। দেখো দেখেছো লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে। 10-15 মিনিটের মতো ঘুমালো, উঠে গেল। দেখো লাফাচ্ছে। যাই হোক আবার কষ্ট করে একটু শুয়ে দিলাম। তারপরে এই যে বিকেল হয়ে গেল, এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এনে সেগুলোকে এখন সব ভাঁজ করে রাখছি। আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, তাও অনেকটাই বড় করে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ, কেউ টেনে দেখো না, আমার ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো। আজকে এই অবধি। তোমাদের আরও কিছু জানার থাকলে, দেখার ইচ্ছা থাকলে তোমরা বলো, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। আর ভুল ত্রুটি কোনো কিছু হলে সেটাও তোমরা আমাকে জানিও, যে আমার কোথায় কী ভুল হয়েছে, আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, আবারও বলছি সবাই